warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala rasulihi Muhammad wa ala alihi wa ashabihi ajma'in, amma ba'd. Qala Allah ta'ala fi kalamihi al-majid, a'udhu billahi minash shaitanir rajim. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা নিবেদন করছি সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের অন্তরে ঈমান দিয়েছেন, যে ঈমানের ভিত্তিতেই পরকালে জান্নাত কিংবা জাহান্নাম নির্ধারণ করা হবে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে সাতক্ষীরা দাওয়া সেন্টারের পক্ষ থেকে আয়োজিত সাপ্তাহিক দার্সে উপস্থিত করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপনার্থে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শকে বাস্তবায়ন করার মাধ্যমেই রয়েছে দুনিয়াবী শান্তি এবং পরকালীন মুক্তি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত দিনী ভাই, দেশ এবং প্রবাস থেকে অনলাইনের মাধ্যমে যারা যুক্ত হয়েছেন, সবাইকে সর্বপ্রথম আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের নির্ধারিত আলোচনার বিষয় আশুরাই মুহাররম, করণীয় এবং বর্জনীয়। এ বিষয়ে সংক্ষিপ্তভাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমরা মুহাররম মাসের 1 তারিখে পদার্পণ করেছি, সন্ধ্যার পরে 2 তারিখ হয়ে গেছে। তো পবিত্রতম মাস জিলহজ মাসের পরেই মুহাররমের পদযাত্রা বা সূচনা হয়। এই মুহাররম মাসেই একটা তারিখ, 10 তারিখ, যেটাকে কেন্দ্র করেই মূলত আলোচ্য বিষয়, যেটাকে বলা হয়েছে আশুরা। আশুরা যদি আমরা আরবিতে সংখ্যা গণনা করি, ওয়াহিদুন, ইসনানি, সালাসাতুন, এভাবে বলতে বলতে আশারাতুন মানে 10, এবং যখন ক্রমবাচক সংখ্যা আমরা বলবো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এভাবে আরবিতে যখন বলবো তখন আশুরা। সেখান থেকেই 10তম দিন, মুহাররম মাসের 10তম দিনকে মূলত আশুরা বলা হচ্ছে। মুহাররম প্রথমত এটা হারাম মাস। এ সম্পর্কে পবিত্র কোরআনের সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, নিশ্চয়ই মাসের গণনা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 12টি মাস। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসের হিসাবে 12টা মাসকে গণ্য করেছেন। ফি কিতাবিল্লাহি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাওহে মাহফুজে সংরক্ষিত। এই গণনাটা কবে থেকে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেই দিন আসমান এবং জমিনকে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ অনেক দিন পূর্ব থেকেই, আসমান জমিন সৃষ্টি করার দিন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা মাসকে গণনা করেছেন। মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের ভিতরে 4টা মাস রয়েছে হুরুম বা অত্যাধিক সম্মানিত অথবা হারাম। এভাবে বলতে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই 4টা মাসের ভিতরে তোমরা যুদ্ধ বিগ্রহ করো না, ইত্যাদি ইত্যাদি।
তো এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে মাস 12টি, এর ভিতরে 4টা মাস হলো হারাম মাস। হারাম মাসের সিরিয়ালে যদি আমরা দেখি জুলকআদা, জুলহিজ্জা এবং মুহররম, ধারাবাহিকভাবে 3টা মাস, এবং অন্য আরেকটা মাস হলো রজব। এই 4টা মাসকে হারাম হিসাবে ঘোষণা করা হয়েছে। এখানে মূল যে বিষয়টা হলো এই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ করা থেকে বিরত থাকতে হবে। যুদ্ধ বিগ্রহ মানে মারামারি, রাহাজানি, এক দেশ থেকে অন্য দেশের সাথে যুদ্ধ করা, এই জাতীয় বিষয় থেকে বিরত থাকতে হবে। অন্যান্য মাসেও এগুলো করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। এই কাজগুলো সব ঘৃণিত কাজ। তারপরেও এই 4টা মাসে যদি এই কাজগুলো আমরা করি তাহলে অধিক গুণে বেশি পাপ আমাদের আমলনামায় জমা হবে। এই 4টা মাস কেন আমাদের কাছে হারাম বা সম্মানিত? এই হারাম বা সম্মানিত বা নিষিদ্ধ, এটার 2টা ধরন রয়েছে। কোনো একটা স্পেশাল বা বেশি সম্মান দিতে গিয়ে হারাম করা হয়, এবং খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য হারাম করা হয়। যেমন উদাহরণ আমরা বলতে পারি, বাংলাদেশের গণভবনে প্রবেশ করা সর্বসাধারণের জন্য এটা হারাম একটা বিষয়। এটা সবাই সেখানে প্রবেশ করতে পারে না। যাদেরকে অনুমতি দেওয়া হয়, স্পেশাল কিছু গেস্ট বা মেহমান সেখানে প্রবেশ করতে পারে। অনুরূপভাবে সেনাবাহিনীদের একটা নির্ধারিত স্থান রয়েছে, ক্যান্টনমেন্ট, এখানে সবাই প্রবেশ করতে পারে না। কেবল এই কিছু নির্ধারিত পোশাক রয়েছে, এই পোশাকের ভিত্তিতেই সেখানে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। এটা অতিরিক্ত সম্মানের ক্ষেত্রে। ঠিক একই রকমভাবে মানুষকে বাঁচানোর জন্য হারাম করা হয়। মানুষকে বাঁচানো বলতে আমরা দেখি যে আগ্নেয়গিরির কিছু কিছু এলাকা রয়েছে, এখানে প্রবেশ করা নিষিদ্ধ। তার মানে ওখানে যদি কেউ প্রবেশ করে তাহলে তার জীবন নাশের সম্ভাবনা রয়েছে। আমরা দেখি সুন্দরবনের একটা স্থান রয়েছে যেটাকে অভয় অরণ্য বলা হয়, যেখানে হিংস্র বাঘদের বিচরণ দেখা যায়, সেখানে প্রবেশ করা নিষিদ্ধ। তার মানে ওখানে যদি আমরা প্রবেশ করি বা সবাই প্রবেশ করে তাহলে ওখানে জীবন নাশের একটা সম্ভাবনা রয়েছে, এই জন্য এটাকে হারাম করা হয়েছে। এমনিভাবে একটা মানুষকে হারাম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা দিয়েছেন। তাহলে আমরা কয়েকটা বিষয় পাই। আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে হারাম হিসাবে ঘোষণা করেছেন। হারাম, হারাম এরিয়া, তার মানে অতিরিক্ত সম্মান দেওয়ার ক্ষেত্রে। হারাম এরিয়া মানে কোনো ব্যক্তি সেখানে অমুসলিম হিসাবে প্রবেশ করতে পারবে না। এরকমভাবে ওখানে গিয়ে কিছু কিছু বৈধ কাজও রয়েছে যেগুলো করা যাবে না, মারামারি করা যাবে না, ওখানে হত্যা, এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। এরকম অতিরিক্ত সম্মান দেওয়ার ক্ষেত্রে, কাবা ঘরকে অতিরিক্ত সম্মান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে সম্মানিত ঘোষণা করেছেন। তেমনিভাবে যদি আমরা দেখি হাজী সাহেবরা ইহরাম পরিধান করে, ইহরাম এটাও হারামিম, এটা থেকে নির্গত। হারামিম হলো সম্মানিত বা হারাম। ইহরাম যারা পরিধান করে তাদের জন্য কিছু কাজ রয়েছে যেগুলো করা অন্য সময় তাদের জন্য জায়েজ থাকলেও ইহরাম পরিহিত অবস্থায় তাদের জন্য এটা নিষিদ্ধ। তার মানে ইহরাম পরা অবস্থায় কোনো ব্যক্তি বিবাহ শাদী করতে পারে না, নিজের নখ কাটতে পারে না, চুল কাটতে পারে না, ইত্যাদি ইত্যাদি। এরকমভাবে বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হারাম হিসাবে স্বীকৃতি দিয়েছেন। তার মানে একজন মানুষ অন্য মানুষের জন্য হারাম। কি হারাম? তাকে সম্মান দিতে হবে, এই মানুষকে সম্মান দিতে হবে। সম্মান দিতে গিয়ে ওই মানুষের চুল বিক্রি করা যাবে না, ওই মানুষের রক্ত বিক্রি করা যাবে না, ওই মানুষের সম্মানহানি করা যাবে না, ওই মানুষের কিডনি বিক্রি করা যাবে না। তার পুরা শরীরটাই সম্মানিত, পুরা শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন বা ঘোষণা দিয়েছেন। এত পরিমাণ সম্মান একজন মানুষকে দেওয়া হয়েছে, এই মানুষ সম্পর্কে গীবত করা পর্যন্ত করা যাবে না, এটা নিষিদ্ধ। তার মানে একজন মানুষের একটা দোষ রয়েছে, এই দোষটা অন্যের নিকটে বলা যাবে না যে এই ব্যক্তির ভিতরে এই দোষটা রয়েছে, এটা হলো গীবত। এই ব্যক্তির ভিতরে যদি দোষ ত্রুটি না থাকে তাহলে অপবাদ দেওয়া যাবে না তার সম্মানকে নষ্ট করার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাসের গণনা 12টা রেখেছেন এবং এর ভিতরে 4টাকে হারাম বা সম্মানিত করেছেন। যেই হারাম এর 2টা অর্থ আমরা পেলাম।
এই দুইটা অর্থের দিকেই হারামকে ঘোষণা করা হয়। কোনো কোনো সময় হারামটা সম্মানের তাগিদে হবে, সম্মানের ভিত্তিতে হবে, এবং কোনো কোনো হারামটা আপনার নিষিদ্ধের ভিত্তিতে হবে। মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন সম্মানের ভিত্তিতে, সম্মান দেখানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসকে হারাম করেছেন। মুহররম মাসে আমাদের করণীয় কি, এই বিষয়ে প্রথমে যদি আমরা আলোচনা করি তাহলে এখানে কয়েকটা হাদিস উল্লেখ রয়েছে। প্রথমত হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহররম, রমাজান মাসের সিয়ামের পরে সবচাইতে উত্তম সিয়াম হলো, সবচাইতে শ্রেষ্ঠ বা নেকি সম্পন্ন সিয়াম হলো আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম পালন করা। সুবহানাল্লাহ। এই হাদিসটা আমরা সহিহ মুসলিমে পেয়ে যাব। অন্য একটা হাদিসে রয়েছে যে হাদিসটার বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম্মা কদিমাল মাদিনাতা, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ওয়াজাদাহুম ইয়াসুমুনা ইয়াওমান, ওখানে গিয়ে দেখলেন যে ইহুদিরা মানে মদিনার অধিবাসী যারা ছিলেন তারা একটা সিয়াম পালন করে, ইয়ানি আশুরা, অর্থাৎ আশুরার সিয়াম তারা পালন করে। ফাকালু হাদা ইয়াউমুন আযীম, তারা বলল যে এটা হলো মহান একটা দিন। ওয়া হুয়া ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা, এটা এমন একটা দিন, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন। ওয়া আগরাকা আলা ফিরাউন, এবং ফিরাউনের বংশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীল নদে ডুবিয়েছিলেন। ফাসামা মূসা শুকরান লিল্লাহি, এই ঘটনার ভিত্তিতে মূসা আলাইহিস সালাম শুকরিয়া হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটা সিয়াম পালন করেন। এটা শোনার পরে ফাকালা, আল্লাহ রাসূল বললেন, আনা আউলা বি মূসা মিনহুম, তাদের থেকে আমি হলাম বেশি হকদার মূসা আলাইহিস সালামের ব্যাপারে। ফাসামাহু, এরপরে তিনি একটা সিয়াম পালন করলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং এই একটা সিয়াম পালন করতে তিনি আদেশ করলেন। এই হাদিসটা সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। এখানে আমরা একটা বিষয় দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরায়ে মুহররমের যে সিয়ামের কথাটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আমরা পেলাম। এখানে বলা হয়েছে আল্লাহর মাসের সিয়াম, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে হলো সবচাইতে শ্রেষ্ঠ রমাদান মাসের পরে। এই হাদিসকে কেন্দ্র করে অনেকেই বলেছেন কোনো ব্যক্তি যদি শাবান মাসের মতো সম্পূর্ণ সিয়াম পালন করে মুহররম মাসে, এটা তার জন্য জায়েজ রয়েছে। তবে আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস থেকে এবং অন্যান্য হাদিস থেকে আমরা বুঝতে পারি যে শুধুমাত্র আশুরা মানে 10ই মুহররমের তারিখে একটা সিয়াম পালন করা, এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার আমলগত সুন্নত। কিন্তু তিনি আবার আরেকটা হাদিসের উল্লেখ করেছেন যেখানে বলা হয়েছে যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি আরেকটা দিন অর্থাৎ 9ই মুহররম তারিখে আমি যুক্ত করব, অর্থাৎ আরেকটা সিয়াম পালন করব। কেননা ইহুদিরা যেহেতু একটা সিয়াম পালন করে আর উম্মতে মুহাম্মাদি সবসময় ইহুদিদের বিরোধিতা করবে, এই বিরোধিতা করতে গিয়ে একটা সিয়াম পালন না করে দুইটা সিয়াম পালন করবে। যেহেতু মুহররম মাসে তিনি ঘোষণা দিয়েছিলেন, মুহররম, সফর, রবিউল আউয়াল মাসে তিনি ইন্তেকাল করেছিলেন, আগামী বছর তিনি আর বেঁচে না থাকার কারণে ওই দুইটা সিয়াম তিনি আর পালন করতে পারেননি। কিন্তু কওলি হাদিসের ভিত্তিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন সেহেতু আমাদেরকে দুইটা সিয়াম পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এটা হলো আশুরাই মুহররমকে কেন্দ্র করে আমাদের জন্য করণীয় একটা বিষয়। কিন্তু আমাদের দেশে এই মুহররম মাস শুরু হয়েছে গতকাল সন্ধ্যা থেকে। এই মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের দেশ সহ অন্যান্য দেশে কয়েকটা দেশে বিশেষ করে যেই ভিত্তিতে পালন করা হয় সেটা হলো সম্পূর্ণ ইসলাম বিরোধী। কি ভিত্তিতে পালন করা হয়? প্রথমত পালন করা হয় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল কারবালার প্রান্তরে একটা ভুল বোঝাবুঝির কারণে। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদকে কেন্দ্র করে এই দিনটাকে পালন করা হয়।
এখানে প্রথমত আমাদের জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে বিধান রয়েছে, তিনি মৃত্যুবরণ করার সাথে সাথে ওইটাকে ডিলিট করে দেওয়া হয়েছে, মানে যেই বিধানটা রয়েছে এটাকে সম্পূর্ণ করা হয়েছে, যেটা আমরা আয়াতের মাধ্যমে জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতের ভিত্তিতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরপরই এই ইসলামের ভিতরে যেটা বৈধ, ইসলামের ভিতরে যেটা করণীয়, যেটা বর্জনীয়, সেটা একেবারে ফিল আপ হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। এরপর থেকে আর কোনোটা বাড়ানো হবে না, কোনোটা কমানো হবে না। যেটা নিষিদ্ধ এটা কেউ জায়েজ করতে পারবে না, যেটা জায়েজ রয়েছে, যতটুকু জায়েজ রয়েছে এইটা কেউ কম বা বেশি করতে পারবে না, বা ওইটা কেউ নিষিদ্ধ করতে পারবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করার কমপক্ষে 40, 45 বা 50 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদের সাথে সম্পর্ক রেখে কখনোই মুহররমের যেই সিয়াম পালন করা হয় বা অন্যান্য কাজ সম্পাদন করা হয় এটার সাথে সম্পৃক্ত নেই। তো মুহররম মাসের আসল ইতিহাস মুসা আলাইহিস সালামের ওই যেই ঘটনা রয়েছে ফিরাউনের কবল থেকে রক্ষা করা, এই হাদিসের সাথেই বা এই ঘটনার সাথে সম্পৃক্ত, এভাবেই আমাদেরকে মেনে চলতে হবে। সম্মানিত উপস্থিতি এবং অনলাইনে যারা যুক্ত রয়েছেন, এখানে আমরা ভীতিকর একটা পরিবেশের দিকে আস্তে আস্তে যাচ্ছি, যেটা আমরা আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই। যারা ঢাকায় থাকেন, ঢাকার বিভিন্ন এলাকায় বা অন্যান্য জায়গায়ও আস্তে আস্তে এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে মুহররম মাসের 1 তারিখ থেকে এই মাসটাকে এত পরিমাণ আয়োজনের একটা ব্যবস্থা করা হয়, এবং এই আয়োজনটা সম্পূর্ণ বৃথা বা সম্পূর্ণ ইসলাম বিরোধী একটা আয়োজন করা হয়, এবং এটাকে পুঁজি করা হয় একটা কথার ভিত্তিতে। যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতি ভক্তি করেন, তাদের একটা পুঁজি হলো যে আমরা আলে বাইত বা আহলুল বাইত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে সম্মান দিতে গিয়ে আমরা এই কাজটা করে থাকি। আলে বাইত যদি তাদের এই কথাটা সঠিক হয়, তাহলে দেখা যাবে যে এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিপন্থী হয়ে যাচ্ছে। বাইত যারা রয়েছে, আহলে বাইত যারা রয়েছে, এদেরকে তাদের চাইতে আমরাই বেশি, বা আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা আকীদায় বিশ্বাস পোষণ করে তারা বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের ব্যাপারে বেশি সম্মান পোষণ করে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আমাদেরকে তার ব্যাপারে দরুদ পড়ার ব্যাপারে বলেছেন, এই দরুদে ইব্রাহিমের ভিতরে আমরা যেই দোয়াটা পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, এভাবে বলতে বলতে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পেশ করি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলে মুহাম্মদ অর্থাৎ তার পরিবার পরিবর্গের উপরেও আমরা দরুদ পেশ করি। তাহলে দেখা যায় যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অর্থাৎ আহলুল হাদিসের অনুসারী যারা, তারা এই শিয়াপন্থী যারা আলে বাইতকে অতিভক্তি দেখানোর জন্য এই কাজগুলো করে থাকে, তাদের চাইতে আমরা বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার পরিবারের উপরে আমরা বেশি পরিমাণ ভালো ধারণা পোষণ করে থাকি। বলা চলে যে তাদের যে ভালোবাসাটা রয়েছে এটা হলো প্রশ্নবিদ্ধ। কেননা তারা মাত্র আলে বাইত সম্পর্কে ধারণা পোষণ করতে গিয়ে মাত্র কয়েকজনকে তারা সিলেক্ট করে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এদের দুইজনের সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 5 জনকে তারা আলে বাইত হিসাবে অন্তর্ভুক্ত করে। এই আলে বাইতের অন্তর্ভুক্ত এই 5 জনকে বাদ দিয়ে তারা অন্যান্য যত সাহাবী কেরাম রয়েছেন তাদের প্রত্যেককেই তারা গালি দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম ভাবে জালিলুল কদর সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যতম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম বড় বড় সাহাবীদেরকে তারা গালি দেন। এমনকি উম্মাতুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিনের অন্তর্ভুক্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্যন্ত তারা অপমান করতে দ্বিধাবোধ করেন না। এগুলো হলো তাদের আকীদা। তাদের আকীদা বিশ্বাসের ভিতরে ত্রুটি রয়েছে এবং প্রশ্নবিদ্ধ রয়েছে। যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি ভক্তি দেখানোর জন্য তারা
আলে বাইতের অন্তর্ভুক্ত হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সম্মান দেখাতে গিয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি সম্মান দেখাতে গিয়ে অন্যান্য সাহাবীদেরকে গালি দেয়, তাহলে তাদের এই আকীদাটা প্রশ্নবিদ্ধ, এটা তাদের করা ঠিক নয়। যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হওয়ার ভিত্তিতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হওয়ার ভিত্তিতে যদি তারা তাকে বেশি সম্মান করে, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি হকদার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়েকে বিবাহ করেছিলেন, জুন নুরাইন তাকে বলা হয়। এরকম ভাবে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখা যাবে যে তারা অতিভক্তি দেখানোর জন্য আহলে বাইতের নামে যারা কতিপয় ব্যক্তিদেরকে অত্যন্ত শ্রদ্ধা করতে গিয়ে তারা বাড়াবাড়ি করে, এইটা তাদের ঠিক নয়, বা এই আকীদা পোষণ করা তাদের ঠিক নয়, বা তাদের এই আকীদা পোষণ করাটা প্রশ্নবিদ্ধ। বরঞ্চ এই সাইনবোর্ডের আড়ালে তাদের একটা রাজনীতি কাজ করে, রাজনীতি হাসিল করার জন্যই তারা এই কাজগুলো করে থাকে। সম্মানিত উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে তারা ভ্রান্ত আকীদা পোষণ করে। আমরা দেখতে পাই ঢাকার হোসেনি দালান নামে একটা দালান রয়েছে, এখান থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে একটা ধাড়ি ছাগল বা একটা জীর্ণ শীর্ণ একটা ছাগল ক্রয় করা হয় এবং বলা হয় যে এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেটাকে বেঁধে রেখে পিটাতে থাকে এবং তাকে হত্যা করে এবং আনন্দ উল্লাস করে এবং তারা ধারণা পোষণ করে যে আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করে ফেলেছি। এরকম জঘন্যতম আকীদা তারা পোষণ করে থাকে। শুধু এতটুকুই নয়, যদি আমরা তাদের আকীদা বিশ্বাস সম্পর্কে একটু পড়াশোনা করি, তাহলে দেখতে পাওয়া যাবে যে তারা বলে থাকে যে আসমানে একজন ভুল করেছেন, যার নাম জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম ভুল করে আলীর কাছে ওহী না নিয়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গিয়েছেন, এবং এই জমিনে ভুল করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ না করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল করে আবু বকরের হাতে বায়াত গ্রহণ করেন। এজন্য তাদের আকীদা বিশ্বাস হলো যে আজকেও যদি আমরা জিবরাইল আলাইহিস সালামকে পেয়ে যাই আমাদের সামনে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে যাই, তাহলে তাদেরকে আবার দ্বিতীয়বার আমরা হত্যা করব। এরকম জঘন্যতম আকীদা তারা পোষণ করে থাকে, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। এখানে আমাদের একটা বিষয় রয়েছে, যে এই ঘটনাকে কেন্দ্র করে এত পরিমাণ অন্যায় অপরাধের সাথে মানুষকে জড়ানো হয়। এই অপরাধের সাথে যাকে সম্পৃক্ত করা হয় ইয়াজিদ কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে নাকি করেনি, এই ব্যাপারে আমরা তেমন কিছু বলতে চাই না, কারণ তার ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা নেই। তিনি যদি অপরাধ করে থাকেন, তাহলে এটার শাস্তি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাবেন। কিন্তু যদি অপরাধ না করে থাকেন, তাহলে তাকে মালাউন বা মালউন, অভিশপ্ত, এটা বলা আমাদের জন্য ঠিক হবে না, যেহেতু তিনি সম্মানিত একজন সাহাবী, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু সুফিয়ান জালিলুল কদর একজন সাহাবী। এগুলোর ভিত্তিতে দেখা যায় যে তাদের যে আকীদা বিশ্বাস রয়েছে, ইয়াজিদকে মালাউন বা মালউন বা অভিশপ্ত হিসাবে তারা চিহ্নিত করে, এই আকীদা পোষণ করা আমাদের জন্য উচিত হবে না, বা একজন আহলুস সুন্নাত ওয়াল জামাতের এটা কখনোই আকীদা হতে পারে না। আমরা বলতে চাই যে তার ব্যাপারে আমরা তেমন কোনো কিছুই বলবো না, তার শাস্তি হবে নাকি তিনি মালাউন হবেন, তাকে মাফ করে দেওয়া হবে, মাসুম বলা হবে, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি ভালো জানেন। আমরা জানি যে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে দেওয়া হয়েছিল, তখন ইয়াজিদ অনেক দূরে দামেস্কে ছিল, তার মানে শত শত কিলোমিটার অনেক দূরে তিনি অবস্থান করছিলেন। হতে পারে রাজনৈতিক কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা স্থান থেকে আর একটা স্থানে যাওয়া হয়তো বা তার জন্য নিষিদ্ধ ছিল, বা বিভিন্ন রকমের শর্ত আরোপ করা হয়েছিল। এই শর্ত না মানার জন্য এর ভিতরে যে তিনি হত্যা করার আদেশ দিয়েছেন, এ মর্মে কোনো ইতিহাস পাওয়া যায় না। এজন্য আমরা স্পষ্ট এই ব্যাপারে কিছু বলতে চাই না। তবে এই ইয়াজিদের পিতা মুয়াবিয়া সম্পর্কে আমাদের একটু জেনে রাখতে হবে যে 3টা সূত্রর ভিত্তিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করতে হবে, এবং তিনি একজন সাহাবী, এই ব্যাপারে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে, এবং তিনি একজন আহলে বাইতের অন্তর্ভুক্ত, এটা আমাদেরকে মেনে নিতে হবে। প্রথম সূত্র হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে সবচাইতে শ্রেষ্ঠ বংশধর হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এই বংশধরের মধ্য থেকে কুরাইশ বংশকে তিনি
শ্রেষ্ঠ হিসাবে গণ্য করেন। কুরাইশের একটা বংশের একটা সন্তান হলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের একেবারে কাছাকাছি একটা বংশ, অর্থাৎ নিকট আত্মীয়ের ভিতরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর্ভুক্ত। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আলে বাইত, তার যে বংশ রয়েছে সেই বংশের অন্তর্ভুক্ত হলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হলো একটা সূত্র। দ্বিতীয় সূত্র হলো যে আবু সুফিয়ানের কন্যা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন উম্মে হাবিবা, যার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ সংগঠিত হয়েছে, অর্থাৎ উম্মাহাতুল মুমিনিনের অন্তর্ভুক্ত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ভিত্তিতেও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একেবারে কাছাকাছি আলে বাইতের অন্তর্ভুক্ত হিসাবে ধরা যায়। এবং তৃতীয় সূত্র হলো মুয়াবিয়া এবং আবু সুফিয়ান এই দুইজনই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জালিলুল কদর সাহাবা। এই সাহাবী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। একজন মনীষীকে প্রশ্ন করা হলো, যেখানে 4 খলিফা 30 বছর অতিক্রম হওয়ার পরে পঞ্চম খলিফা হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। এই ওমর ইবনে আব্দুল আজিজকে বলা হয় পঞ্চম খলিফা, এবং তার শাসনামল এত সুন্দর ছিল, 4 খলিফার পরে তাকে এই পঞ্চম খলিফা হিসাবে সবাই স্বীকৃতি দিতে দ্বিধাবোধ করেনি, বা আনন্দে চিত্তে এই উপাধিটা তাকে দেওয়া হয়েছিল। এই ওমর ইবনে আব্দুল আজিজ সম্পর্কে প্রশ্ন করা হলো যে তার মর্যাদা বেশি নাকি আবু সুফিয়ানের মর্যাদা বেশি। তো ওই মনীষী মুহাদ্দিস তিনি বলেছিলেন যে আবু সুফিয়ানের মর্যাদা কখনোই ওমর ইবনে আব্দুল আজিজের চাইতে কম হবে না। ওমর ইবনে আব্দুল আজিজের মর্যাদা কখনোই আবু সুফিয়ানের চাইতে বেশি হবে না, কেননা ওমর ইবনে আব্দুল আজিজের সারা জীবনের ইবাদত এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথের একদিনের ইবাদত বা এক রাকাতের ইবাদত, এক রাকাতের সালাত বা একসাথে একদিনের ইবাদতটা, এটা আবু সুফিয়ানের মর্যাদাকে অনেক অনেক বেশি করে দেয়। সুতরাং যারা জলিলুল কদর সাহাবী, এই সাহাবীর সম্পর্কে আমাদের ভালো ধারণা রাখতে হবে, এবং এদের সম্পর্কে সাহাবায়ে কেরাম সম্পর্কে যারা খারাপ ধারণা রাখে তাদের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এবং তাদেরকে আমাদেরকে সতর্ক করতে হবে যেন এরকম খারাপ ধারণা তারা পোষণ না করে। অনেক জায়গায় বলা হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কাজ করতেন, যে আমি এই কাজটা করলাম, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটা করেছেন, অর্থাৎ বলা হয়েছে 90-এর বেশি ভাগ কাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত রয়েছে, যেখানে আবু বকর এবং ওমরকে তিনি যুক্ত করেছেন। আবু বকর এবং ওমরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তিনি যুক্ত করেছেন যে এই কাজটা আমি করেছি। আমি এক জায়গায় বের হলাম, আমার সাথে আবু বকর রয়েছে, ওমর রয়েছে, আজকে দান করেছে আবু বকর এবং ওমর। এরকম ভাবে আল্লাহ রাসূলের সাথে সম্পৃক্ত অনেক কাজ রয়েছে। তো এই আলে বাইতকে কেন্দ্র করে শিয়াদের রাফিজি একটা গোষ্ঠী, তারা এই কতিপয় ব্যক্তিকে অতিরিক্ত সম্মান দেখাতে গিয়ে অন্যান্য সাহাবীদেরকে, অর্থাৎ আবু বকর, ওমর, ওসমান সহ জলিলুল কদর সাহাবীদেরকে যখন তারা গালি দেয় এবং তাদের সম্পর্কে খারাপ আকীদা পোষণ করে, এটা প্রমাণ করে যে এটা সরাসরি আল্লাহ রাসূলকেও তারা অপমান করছে এবং গালি দিচ্ছে। কেননা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত ছিলেন, প্রত্যেক কাজে, প্রত্যেক ইবাদতে। তো আমরা এই বিষয়টা বলতে পারি যে তারা যেই আকীদা পোষণ করে, এই আকীদাটা জঘন্যতম একটা আকীদা। আমরা দেখে থাকি যারা ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করেন তাদেরকে বলা হয় হাওয়ারি। এই হাওয়ারিদের সংখ্যা বলা হয়েছে 12 জন। 12 জনকে বলা হয় হাওয়ারি, যাদেরকে বলা হয় ঈসা আলাইহিস সালামের সাহাবী। এবং যারা মুসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন তাদেরকে বলা হয় বানু ইসরাইল। এই বানু ইসরাইলকে এখনো পর্যন্ত যারা ইহুদি রয়েছে তারা অনেক শ্রদ্ধা করে, অনেক সম্মান করে। এবং যারা হাওয়ারি ছিলেন তাদেরকে যারা খ্রিস্টান আকীদা পোষণ করে বা খ্রিস্টান ধর্মের অনুসারী, তারা অনেক শ্রদ্ধা করে এবং সম্মান করে। তাদের যে কোনো একটা ইবাদতখানা বা তাদের যত প্রতিষ্ঠান রয়েছে সব এই হাওয়ারিদের নামেই নামকরণ তারা করে থাকেন। তাহলে
এইটা ইহুদিরা এবং খ্রিস্টানরা যদি তাদের সাহাবীদেরকে, মানে তাদের নবীর সাহাবীদেরকে যদি এত সম্মান দেখাতে পারেন, তাহলে আমাদের ক্ষেত্রে আমাদের নবীর সাহাবীদেরকে কেন আমরা গালি দিব? এই গালি দেওয়াটা মূলত শিয়াদের একটা গোষ্ঠী রাফিজি, তারা এটা বেশি করে থাকে এবং তাদের এই জঘন্যতম আকীদা তারা পোষণ করে থাকে, যেটা আমাদের জন্য কখনোই উচিত হবে না এবং এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিত দর্শক শ্রোতা, দিনী ভাই এবং অনলাইনের মাধ্যমে যারা যুক্ত রয়েছেন, আমরা আজকে মুহররম মাসকে কেন্দ্র করে যেই আকীদাগুলো আমরা দেখতে পাই যে আমাদের সমাজে যেগুলো সংগঠিত হয়, বিশেষ করে বললাম যে ওখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপমান করার জন্য একটা ছাগলকে হত্যা করা হয় এবং বরকতের জন্য, বরকত মানে বিভিন্ন রকমের বরকতের জন্য তারা দুধ বা বিভিন্ন জিনিস তারা বিতরণ করে থাকে। বরকতের জন্য একটা হাঁস বা একটা মুরগিকে পুকুরের উপরে ছেড়ে দেওয়া হয় এবং সেটা ধরার জন্য তারা চেষ্টা করে। তারা খালি পায়ে কালো পোশাক পরে তারা ছোটাছুটি করে বা এই মাসকে অতিক্রম করে এবং এই মাসে তারা বিবাহ শাদী করা থেকে বিরত থাকে। বিভিন্ন রকমের জঘন্যতম আকীদা, তারা ভুয়া কবর তৈরি করে, মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা ভুয়া কবর তৈরি করে, এই কবরকে তারা সিজদা করে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্রদ্ধার জন্য তাদেরকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ভুয়া কবরকে তারা শ্রদ্ধা করতে থাকে। এরকমভাবে বিভিন্ন রকমের অপরাধের সাথে জড়িত যেগুলো শিরক মিশ্রিত এবং বিদআত মিশ্রিত এই আকীদাগুলো তারা পোষণ করে থাকে এবং জঘন্যতম আকীদা হলো, সবচাইতে ঘৃণতম আকীদা হলো তারা আলে বাইতকে, অর্থাৎ তাদের দৃষ্টিতে আলে বাইত যারা রয়েছে, আহলুল বাইত যারা রয়েছে, এদেরকে যারা সম্মান না করে তাদেরকে সবচাইতে চিহ্নিত শত্রু তারা মনে করে। এই চিহ্নিত শত্রু মনে করতে গিয়ে তারা বিরাট বড় পাপের ভাগীদার হয়। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা যদি এক উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো, এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করাটা তোমাদের এই পরিমাণ নেকিতে পৌঁছাবে না যে আমার সাহাবীদের মধ্য থেকে কেউ এক মুদ পরিমাণ স্বর্ণ দান করলো। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর মধ্য থেকে কেউ যদি এক মুদ পরিমাণ স্বর্ণ দান করে এবং বর্তমানে আমাদের যুগের কেউ যদি এক উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সামান্যতম দানটাই, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর ওই সামান্যতম দানটাই মর্যাদা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি গ্রহণযোগ্যতা পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো সংক্ষিপ্ত আলোচনার ভিতরে আমরা যেই বিষয়টা আমাদেরকে জানতে হবে যে আশুরায়ে মুহররমের মূল ইতিহাস হলো মুসা আলাইহিস সালামের ইতিহাস। মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে প্রতাপশালী একজন কাফের ফিরাউনের কবল থেকে এবং তার দলবল থেকে তাকে বাঁচিয়েছিলেন এবং ফিরাউন এবং তার বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদে ডুবিয়ে মেরেছিলেন। এই শুকরিয়া হিসাবে মুসা আলাইহিস সালাম যে সিয়াম পালন করেছিলেন, একটা সিয়াম, এই সিয়ামের ভিত্তিতেই আমাদেরকে সিয়াম পালন করতে হবে। কখনোই আমরা দেখতে পাবো যে আমাদের বাংলাদেশে অনলাইনে, ফেসবুকে, ইউটিউবে অথবা পেপার পত্রিকায়, টিভিতে, রেডিওতে যে ঘটনাকে প্রচার করা হয়, সেই ঘটনা হলো কারবালার প্রান্তরের এই ঘটনাকে, এমনকি সরকারিভাবে ছুটিও ঘোষণা করা হয়। এই ঘটনাগুলোকে কেন্দ্র করে যেই কাজগুলো সম্পাদন করা হয় আমাদের সমাজে, এগুলো ইসলামের সাথে সম্পর্ক নেই। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারা যাওয়ার অনেক পরের কাহিনী এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক হতে পারে না। আমাদেরকে কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। দুইটা সিয়াম পালন করতে হবে, 9ই মুহররম এবং 10ই মুহররম, অথবা 10ই মুহররম এবং 11ই মুহররম। এটা পালন করলে আমরা কি ফজিলত পাবো, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, কোনো ব্যক্তি যদি আশুরার সিয়াম পালন করে, সিয়ামে ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, আমি আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলছেন যে আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তি আশুরার দুইটা সিয়াম পালন করে তাহলে তার বিগত 1 বছরের সগীরা বা গুনাহ সমূহকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো আমাদের পালনীয় বিষয় হলো একটা, সেটা হলো সিয়াম পালন করা। আর বর্জনীয় বিষয় হলো আমাদের এই শিয়াদের জঘন্যতম আকীদা সম্পর্কে আমাদের জানতে হবে। তাদের আকীদার ভিতরে অনেক বিভ্রান্তকর আরও আকীদা রয়েছে। তারা 3 ওয়াক্ত সিয়াম, 3 ওয়াক্ত সালাত আদায় করে,
3 ওয়াক্ত সালাত তারা আদায় করে, এবং তারা এই টাইলস যুক্ত যে সমস্ত মসজিদ রয়েছে এখানে তারা সিজদা করে না। তাদের ধারণা অনুযায়ী যে মাটিতেই সিজদা করতে হবে, এজন্য তাদের যে মসজিদগুলো রয়েছে এই মসজিদে ছোট ছোট মাটির দলা দেখা যায়, এই মাটি তাদের কপালের সামনে রেখে সেখানেই তারা সিজদা করে। এরকম তারা আকীদা পোষণ করে। আমরা দেখতে পাই যে একটা টুপি রয়েছে যেটাকে 5টা কলি দেওয়া হয়েছে, 5টা দাগ দেওয়া হয়েছে, এবং তারা এই আকীদার ভিত্তিতেই এই টুপিটা তৈরি করেছে। আলে বাইত অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তাদের 2 জনের সন্তান হাসান এবং হুসাইন, এই 5 জনের নাম দিয়ে ওই 5টা কলি এই টুপিটা আবিষ্কার করা হয়েছে। এজন্য আমাদের এরকম বিভিন্ন রকমের ভ্রান্ত আকীদা সম্পন্ন ব্যক্তিদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এবং সমাজ থেকে যারা এরকম আকীদা পোষণ করে তাদের কাছে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত কাকে বলা হবে? আহলুস সুন্নাত বলা হয় যারা কোরআনকে হাদিসের ভিত্তিতে মানে, কোরআন এবং হাদিসের ভিত্তিতে যারা মানে তাদেরকে বলা হয় আহলুস সুন্নাহ বা আলে সুন্নাহ বা আহলুল হাদিস। এবং যারা জামাতের সাথে চলে, জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত যারা হাদিসের ভিত্তিতে কোরআন মানে বা কোরআন এবং হাদিসের ভিত্তিতে তাদের জীবনকে পরিচালনা করে, এদেরকে আহলুস সুন্নাত বলা হবে। এবং এই আকীদা পোষণ করে এক শ্রেণীর ব্যক্তিদেরকে বলা হয় একটা জামাত। এরা যেখানেই থাকুক না কেন তাদের সাথে সম্পর্ক রেখে চলতে হবে, এটা হলো জামাত। এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদেরকে পোষণ করে চলতে হবে। এর বাহিরে যদি আমরা অন্য আকীদা পোষণ করি, আমাদের সমাজে এই শিয়া জঘন্যতম আকীদা তারা পোষণ করে থাকে। এরকম আরো বিভ্রান্তিকর আরো বিভিন্ন রকমের আকীদা পোষণ করার দল আমাদের এই বাংলাদেশে রয়েছে। আহলুল কোরআন রয়েছে, হিজবুত তাওহীদ নামে নতুন একটা দল তৈরি হয়েছে, তারা বিভিন্ন রকমের আকীদা পোষণ করে থাকে। এরকম ভাবে হিজবুত তাহরির রয়েছে, রাফিজি, খারিজিদের আকীদা এত জঘন্যতম, তারা কোরআনকে হাদিসের ভিত্তিতে মানতে চায় না, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যাখ্যা করেছেন এই ব্যাখ্যাতে তারা খুশি না। তারা তাদের নিজেদের মন গড়া মতো ব্যাখ্যা করতে গিয়ে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে এমন সময় যেখানে তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, কোরআন তেলাওয়াত করা অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। এই 4 জন খলিফার 3 জনকেই তারা জঘন্যতম আকীদা পোষণ করে হত্যা করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে সালাতের ভিতরে। এরকম ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বা অন্যান্য বড় বড় সাহাবীদেরকে হত্যা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, দিনী বৈঠকের ভাইয়েরা এবং যারা অনলাইনের মাধ্যমে যুক্ত রয়েছেন সবাইকে আহ্বান করছি, আসুন আমরা আশুরায়ে মুহররমের করণীয় এবং বর্জনীয় এই বিষয়গুলো অনুধাবন করি। এ সম্পর্কে আমরা 2টা কিতাবের রেফারেন্স দিচ্ছি, এই কিতাবের ভিতরে বিস্তারিত আলোচনা আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। একটা হলো বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, ওনার একটা কিতাব রয়েছে আশুরায়ে মুহররম সম্পর্কে, এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাত ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারের একটা বই রয়েছে আশুরায়ে মুহররম সম্পর্কে। এই বই 2টা যদি আমরা পড়ার চেষ্টা করি এবং তাদের এই লিখিত একেবারে গল্প আকারে আমরা মাসিক আত্মাহারিকের ভিতরে পাবো, তরজমানুল হাদিস বা সাপ্তাহিক আরাফাতের এগুলো পত্রিকার ভিতরে আমরা পেয়ে যাব। আসুন আমরা জানার চেষ্টা করি এবং করণীয় বিষয় যেগুলো রয়েছে এগুলো আমরা মেনে চলার চেষ্টা করি, এবং বর্জনীয় বিষয়গুলো যেগুলো রয়েছে এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি, নিজেরা বাঁচি এবং আমাদের পরিবারকে বাঁচাই, এবং আমাদের যারা সাথী ভাই রয়েছে তাদেরকে আমরা বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন, এবং আমাদের এই সাতক্ষীরা দাওয়া সেন্টার যেখান থেকে দেশ বিদেশে এই সহি আকীদার মানহাজের ভিত্তিতে যেই দিন প্রচার হচ্ছে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।